মাছে ভাতে বাঙালি এই চিরন্তন প্রবাদকে পাথেয় করেই বাংলা নববর্ষের সূচনা করলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। পয়লা বৈশাখের পূর্ণ লগ্নে রাজনীতির ময়দান ছেড়ে এক ভিন্ন মেজাজে ধরা দিলেন তিনি। এদিন সকালে কামারহাটির মহামণ্ডল মাঠে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভোগের জন্য নিজের হাতে মাছ রান্না করেন এই রঙিন জননেতা। মদন মিত্র জানান, উৎসবের আমেজে বাঙালির দুপুরের পাতে মাছ না থাকলে চলে না, তাই পরম পুরুষের চরণে এই বিশেষ নিবেদন। ভক্তি ভরে মাছ রান্নার মাধ্যমে তিনি নতুন বছরে রাজ্যের সমৃদ্ধি ও আগামী নির্বাচনী লড়াইয়ের শুভ কামনা জানান। রাজনীতির রং সরিয়ে তার এই আধ্যাত্মিক ও ঘরোয়া রূপ মঠ প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। মাছ রান্না করতে দেখা যাচ্ছে পয়লা বৈশাখে, ঠিক কেন? তাহলে বলুন, আর কিছু না হোক, বাঙালির মাছের এত টান যে মদন মিত্র সকালবেলা সেজে গুজে জামাই ষষ্ঠী করতে না গিয়ে ধুতি পাঞ্জাবি পরে পয়লা বৈশাখ, এসো হে বৈশাখ এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, আমি এসছি মহামণ্ডলে, যেখানে রামকৃষ্ণ এক ধাক্কা মেরে বিবেকানন্দকে বলেছিলেন, কিরে অবিশ্বাস করছিস, তো চৈতন্য হোক। তারপরেই বিবেকানন্দ অজ্ঞান হয়ে গিয়েছিলেন, সারা বিশ্ব দেখতে পেয়েছিলেন। রামকৃষ্ণ জন্যে আমরা আজকে মাছ রান্না করছি। এই মাছ ঠাকুরের ভোজনের জন্য দেব, তাকে উৎসর্গ করে। এটা মাছ করার কারণ, এটা যদি মাছ না করে আমরা একটা ধরুন কাঁকড়া করতাম, তাহলে মেসেজটা প্রপার যেত না। মাছে ভাতে বাঙালি, সেই মাছ যদি বিজেপি আসে, মাছ খাওয়া বন্ধ করে দেবে। ইতিমধ্যেই বিহার, উড়িষ্যা বহু জায়গায় তারা প্রকাশ্যে মাংস, মুরগি কাটা বন্ধ করে দিয়েছে। তাই আমরা যে কিছুতেই মাছ ছাড়বো না, মাছে ভাতে বাঙালি, সেই জন্য ঠাকুরের থেকে আমরা ছুঁয়ে নিলাম, ঠাকুরের প্রসাদ করে নিলাম। আজকের পর থেকে বাংলার মাছ ঠাকুর রামকৃষ্ণের প্রসাদ হয়ে গেল।